এই ছোট লেন্সটা দিয়ে সত্যি কি প্রফেশনাল লেভেলের ছবি তোলা যায়, নাকি এই লেন্সটা শুধুমাত্র বিগিনারদের জন্য? এই সকল কিছু থাকবে আজকের ভিডিওটি। এটা হচ্ছে ক্যাননের 18-55 লেন্স, আর এই লেন্সের আসল ক্ষমতা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সাগর আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন সাগর CS204। আজকে আমরা কথা বলবো ক্যানন 18-55 কিট লেন্স নিয়ে। এই লেন্সটা প্রায় সব ধরনের বিগিনার ক্যামেরার সাথে দেওয়া হয়। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই লেন্সটার ফুল রিভিউ এবং রিয়েল টাইম পারফরমেন্স, এবং সেই সাথে ক্যামেরায় ব্যবহার করে ফটো এবং ভিডিও টেস্ট করব এই লেন্সটি দিয়ে। এই সকল কিছু যদি আপনি দেখতে চান বা জানতে চান তাহলে আমার ভিডিওটি কন্টিনিউ করুন, সকল বিষয়ে আপনি জেনে যাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। প্রথমে আসি এই লেন্সটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই লেন্সটা সম্পূর্ণ বিল্ড করা হয়েছে প্লাস্টিক দিয়ে, তবে হ্যাঁ, প্লাস্টিক হলো এর বডিটা বেশ শক্ত এবং পোক্ত, এবং সেই সাথে এটি বেশ লাইট ওয়েট, মাত্র 250 থেকে 300 গ্রামের আশেপাশে হতে পারে। জুম রিং আর ফোকাস রিং বেশ স্মুথলি কাজ করে, দীর্ঘ সময় ব্যবহার করলেও হাতে ক্লান্তি আসে না, তাই এটি ট্রাভেল এবং ব্লগের জন্য খুবই উপকারী। এই লেন্সটির মূল বৈশিষ্ট্য হলো এর ফোকাস লেন্সে 18 এর রেখে যদি আপনি এই লেন্সটি ব্যবহার করেন, হোয়াইট অ্যাঙ্গেল এবং ল্যান্ডস্কেপে বেশ প্রশস্ত এবং গ্রুপ ছবির জন্য ভালো রেজাল্ট পাবেন। এবং সেই সাথে 55 এর রেখে যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে পোর্ট্রেট এবং ক্লোজ আপ শটের জন্য বেশ ভালো রেজাল্ট পাবেন এই লেন্সটি থেকে। 18 এবং 55 যেটাতেই আপনি রাখেন না কেন, বেশ স্মুথলি রেজাল্ট পাবেন এই লেন্সটি থেকে। এর বডি বেশ হালকা এবং সুবিধাজনক, তাই ট্রাভেল এবং ব্লগের জন্য বেশ আরামদায়ক এবং ক্যারি করাটা বেশ সুবিধাজনক হয় আপনার জন্য। এছাড়াও এই লেন্সটিতে আছে ইমেজ স্টেবিলাইজার। যদি ছবি বা ভিডিও করার সময় আপনার হাত কাঁপাকাঁপি হয়, সেই ক্ষেত্রে আপনার ছবি এবং ভিডিও ক্লিপ কোনোভাবে কাঁপাকাঁপি হবে না, বেশ স্মুথলি একটা রেজাল্ট দিবে। তবে হ্যাঁ, যদি দীর্ঘ সময় ধরে আপনি এই লেন্সটি ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও খুব স্মুথলি রেজাল্ট দেবে এই ইমেজ স্টেবিলাইজার। দিনের আলোতে এই লেন্সটি অত্যন্ত শার্প এবং অ্যাকুরেট ন্যাচারাল ছবি দেয়। রাতের অন্ধকারে এই লেন্সটি সঠিক রেজাল্টটা পাবেন না। এই জন্য এই লেন্সটি আপনি অবশ্যই চেষ্টা করবেন দিনের আলোতে বা পর্যাপ্ত আলো রেখে ছবি বা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তার কারণ পর্যাপ্ত আলো বা দিনের আলোতে এই লেন্সটি বেশ স্মুথলি রেজাল্ট দেয়। এই লেন্সটির অটো ফোকাস বেশ দ্রুত এবং ভালো রেজাল্ট দেয়। ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট সব ধরনের ফটোগ্রাফির জন্য এই লেন্সটি বেশ ভালো রেজাল্ট দেয়। এর দামটাও বেশ সাশ্রয়ী, আপনার হাতের লাগালেই আছে। প্রাইসটা অবশ্যই আপনারা মার্কেট অ্যানালাইসিস করে পারচেস করবেন, তার কারণ প্রাইসটা সবসময় আপ এবং ডাউন হতে পারে মার্কেট ভেদে। আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, মানে একটা নির্দিষ্ট গোল আছে, একটা নির্দিষ্ট সার্কেল আছে, এর বাইরে কোনোভাবে যাওয়া পসিবল নয়। ঠিক এই লেন্সটার জন্য একই। এই লেন্সটার একটি সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে অ্যাপারচার। এটা 3.5 থেকে 5.3 অ্যাপারচারের মধ্যে কাজ করে বা জুম ইন বা জুম আউট করে। তার মানে অ্যাপারচার এই বিষয়টা যদি আমি একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বলি, অ্যাপারচার বিষয়টাই আপনার দিনের আলো বা রাতের অন্ধকারে এই লেন্সটি বেশ দুর্বল। তার কারণ এই লেন্সটি রাতের অন্ধকারে আপনি কোনোভাবে ছবি বা ভিডিও করে সুবিধাজনক রেজাল্ট পাবেন না। এই জন্য অবশ্যই আপনাকে দিনের আলো বা পর্যাপ্ত আলোর মধ্যে ছবি তুলতে হবে বা ভিডিও ধারণ করতে হবে। এই জন্য বলা হচ্ছে 3.5 থেকে 5.3 এই লেন্সটার সীমাবদ্ধতা। তার কারণ এটা দিনের আলোতে বেশ ভালো রেজাল্ট দেয় বা পর্যাপ্ত আলোতে বেশ ভালো রেজাল্ট দেয়। মানে লো লাইটে পারফরমেন্স একটু কম পাবেন এবং হাইলাইটে এর পারফরমেন্সটা বেশ ভালো পাবেন এবং রেজাল্টটাও ভালো পাবেন। যদিও ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন, যেটাই করেন না কেন, পর্যাপ্ত আলোর মধ্যে এটা বেস্ট রেজাল্টটা দেয়। এখন যদি আমি আপনাদেরকে রিয়েল লাইফ টেস্ট করে দেখাই এটি দিনের আলোতে কেমন রেজাল্ট দেয় এবং রাতের আলোতে কেমন রেজাল্ট দেয়, যদি এটা একটু আমি আপনাদেরকে ইন ডিটেলসে বলি। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা দিনের আলোতে তোলা, কালার অ্যাকুরেসি খুব ভালো আছে এবং খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে দিনের আলোতে। এবং এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রাতের অন্ধকারে তোলা, এটার কালার অ্যাকুরেসি ঠিক নেই এবং রেজাল্টটাও ভালো দেয়নি। এই জন্য বলা হচ্ছে দিনের আলোতে বা পর্যাপ্ত আলো রেখে আপনারা এই লেন্সটি ব্যবহার করুন। এখন যদি আমরা ভিডিও টেস্ট করি যে আসলে এই লেন্সটি দিয়ে আমরা কেমন ধরনের ভিডিও
রেজাল্ট পাবো সেটা যদি একটু আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, টিকটক, ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে এই লেন্সটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আসলে এখন যদি আমি একটু কথা বলি সিনেমাটিক ভিডিও সম্পর্কে, সিনেমাটিক যদি ভিডিও আপনি করতে চান তাহলে এই লেন্সটা আপনার জন্য অ্যাভারেজ হবে। তার কারণ এই লেন্সটা আপনার সিনেমাটিক ভিডিওর জন্য না, তবে হ্যাঁ সিনেমাটিক ভিডিও আপনি করতে পারবেন, তবে সেটার রেজাল্টটা অ্যাভারেজ একটা রেজাল্ট পাবেন এই লেন্সটি যদি আপনি সিনেমাটিক ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য ব্যবহার করেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ভাই এই লেন্সটি কাদের জন্য? হ্যাঁ, আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন বা একজন নতুন ফটোগ্রাফি হয়ে থাকেন তাহলে এই লেন্সটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। এবং সেই সাথে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুরু করেছেন এমন একটা অবস্থায় আপনার এই লেন্সটি অবশ্যই ভ্যালু ফর মানি হবে। আপনারা যারা ট্রাভেল করেন বা ব্লগ ভিডিও তৈরি করেন তাদের জন্য এই লেন্সটি অবশ্যই ভালো হবে। এই জন্য বলা হচ্ছে এই একটি লেন্স দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন। পোর্ট্রেট বলেন, ল্যান্ডস্কেপ বলেন, হোয়াইট অ্যাঙ্গেল বলেন, যে কোনো ধরনের কাজ এই লেন্সটা দিয়ে আপনি করতে পারবেন। সব মিলে এই লেন্স থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার ভিডিওটি শেয়ার করতে একেবারে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টেক রিভিউতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।